বলতো হলে ওমর 50টা ছাগল বকরির মধ্যে 10টা কম 40টা আছে, বাকি 10টা গেল কোথায়? হযরত ওমর বলেন আমি জবাব দিতাম 10টা কি হয়েছে জানি না। আব্বা আমাকে তাপ্পড় দিয়া জিজ্ঞাসা করতো, রে ওমর তোর মাথার মধ্যে উটের লেদা সেনা কিভাবে আসলো, মাথায় আসলো কিভাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলে আমি জবাব দিতাম, আব্বা প্রচন্ড গরমের মধ্যে আমি উটের পিছনে ছায়ার জন্য বসে থাকি, আর উট আমার মাথার মধ্যে লেদা সেনা যা দিবার সব দেয়। আব্বা তখন তাপ্পড় দেয়, কয় লম্বা যত আহমক তত, লম্বা হইছিস, আকল বুদ্ধি হয় নাই। আমি সেই ওমর, আমার দেহের কোনো পরিবর্তন নাই, শুধু আল্লাহর দেওয়া আদা পূরণ করেছি। এখন আমি উট আর বেড়ার রাখাল নই, আমি এখন বকরির রাখাল নই, আমি ওমর। এখন আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আমি এখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকগুলো এখন আমি ওমরের আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم.
الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখানে আসার পরে জানতে পারলাম আজকের আমার বিষয় হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। যেই সূরার ফজিলত যদি বয়ান করা হয় তো আজকের সময় শেষ হবে, ফজিলত শেষ হবে। মোটামুটি কথা হলো আল্লাহর রসুল বলেন কোরআন মানুষের যেমন দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার নাম হলো দিল, কলব, ঠিক কোরআন শরীফের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরা কেউ যদি একবার তিলাওয়াত করে সে যেন কোরআন শরীফ 10 বার খতম করছে। তাহলে তো আর কোরআন শরীফ পড়া লাগেই না, সূরা ইয়াসিন বললে সারা যায়। আপনারা যদি আবার এই প্রশ্ন করেন, এর জবাব এখন দেওয়ার সময় নাই, যে সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতমের সওয়াব কেমনে হয়? তাহলে কোরআন শরীফের ভিতরের এক সূরার নাম সূরা ইয়াসিন, এটা 10 খতমের সওয়াব কেমনে হয়? এর জবাব এগুলো বলার সময় নাই, আলোচনা অনেক। 2 নম্বর হলো এই সূরা ইয়াসিন এত গুরুত্বপূর্ণ যে কোনো মানুষ যদি ঘুমাবার সময় একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ঘুম থেকে ওঠার সময় মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় যে তোমার গুনাহ সব মাফ করে দেওয়া হয়েছে। সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে তো ওই দিন সমস্ত বিপদ আপদ থেকে তাকে হেফাজত করার জন্য এই সূরা হলো তার জিম্মাদার। এই সূরা শুধু ইগানি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদূর এই কিতাবের মধ্যে লেখেন যে 1 2 জন না 500 ফেরেশতা সাকরাতগ্রস্ত রোগীকে চাপ দিয়া ধরে। আজরাইল আলাইহিস সালামের ডান পাশে
রহমতের 500 ফেরেশতা থাকে, বাম পাশে গজবের 500 ফেরেশতা থাকে। মানুষ যদি নেককার হয় তখন রহমতের 500 ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরে। একজন ফেরেশতাই জাতাটা ধরলেও ভয় নাই, সেই জায়গায় 500 এমন ভাবে চাপ দিয়ে ধরে তখন আর তার নড়াচড়া করার কোনো সুযোগ থাকে না। তখন সে বলতে দেখে, কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ও ফেরেশতারা আমাকে ছেড়ে দাও, আমার আত্মীয় স্বজন যা আছে সব নিয়ে যাও, আমাকে ছাড়ো। ফেরেশতা বলেন সুম্মা ইউজিহি কাল্লাহ, কখনোই না, তোমাকে ছাড়া হবে না। ঠিক আছে, তাহলে বালুকার যা আছে সব নাও, আমাকে ছাড়ো না। তাহলে বাংলাদেশের যা আছে সব নাও, তাম পৃথিবীর সব নাও। তারপরে বলা হয় সুম্মা ইউজিহি কাল্লাহ, ছেড়ে দেওয়ার ওয়ার্ডার নাই। তাহলে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব নিয়ে যাও, তথাপি ছাড়া হয় না। কিন্তু ওই সময় আল্লাহর রাসূল বলেন সূরাতু ইয়াসিন তেলাওয়াত করো। যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়, ও ফেরেশতারা আর চাপ দিয়ে ধরো না, এই মুহূর্তে আমার বান্দার সাকরাতের কষ্ট মাফ করে দিলাম। পৃথিবীর কোনো কিছু ওই সময় তখন কাজে আসে না। আপনার স্যার থানবীর রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বলছেন যে আপনার 4টা ছেলে আছে, এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে আবার ডাক্তার, আর এক ছেলে ব্যাংকের অফিসার, আর 4 নম্বর ছেলেটারে দিয়েছেন মাদ্রাসায়। ছাত্রা শুরু হওয়ার সময় বড় ছেলে মুন্সিগঞ্জের সাগর কলা নিয়ে এসে এসে ইঞ্জিনিয়ার সব ডাক দে, বলে আব্বু আমি ইঞ্জিনিয়ার। আব্বা তখন ডাক দে বলেন তুমি ইঞ্জিনিয়ার, তাতে আমার কি হইলো? আমার গলা যে চাপ দিয়ে ধরছে এইটা ছুড়াই দিস না বেটা, পারে না। 2 নম্বর ছেলে আসলো, তিনি হলেন ডাক্তার, আঙ্গুর নাশপাতি নিয়ে আসলো, এসে বলে আব্বু আমি ডাক্তার, ডাক্তার ছেলে। তুমি ডাক্তার হচ্ছে কি হয়েছে? আমাকে যে চাপ দিয়ে ধরছে সেটা ছাড়াই দেবে, বেটা অসম্ভব। 3 নম্বর ছেলে ব্যাংকের ম্যানেজার, তিনিও আসলেন। কারো কোনো কিছু কাজ হয় না, কিন্তু মাদ্রাসায় যে পড়ে সেই ছেলেটি দৌড় দিছে, তার গলার মধ্যে আল্লাহর কোরআন শরীফ লটকাইছে। জিজ্ঞাসা করে একজন তাকে প্রশ্ন করলো কোথায় যাও? বাড়িতে যাই। কেন? আমার আব্বার সাক্ষাৎ শুরু হয়েছে। তোর গলা কি লটকাইছ? ও কোরআন। ও কোরআন কেন? তোর এক ভাই নিল কলা, এক ভাই আঙ্গুর, আর এক ভাই কমলা, তোর বোন নিল পানি, তুই কোরআন কেন? সে জবাব দেয় হুজুররা আমাকে পড়াইছেন, আল্লাহর রাসূল বলছেন যে সাকরাতের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হয়। আর তো জোরে করবেন কোন সূরা? তাই আমি সূরা ইয়াসিন পড়ব। বাবার কানের কাছে গিয়া পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দেয় আর চাপ দিও না, ছেড়ে দাও। এই মুহূর্তে আমার বান্দার আযাব কষ্ট আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে চিন্তা করেন, তাম দুনিয়ার সমস্ত ধন সম্পদ, তাম দুনিয়ার সমস্ত লোক লস্কর যা আছে, সকল সম্পদের চাইতে সূরা ইয়াসিনের তেলাওয়াতের মর্যাদা অনেক বেশি। জোরে কোন ঠিক কিনা? এইভাবে যদি ফজিলত বলতে যায় আজকের সময় শেষ করা সম্ভব নয়, রাখলাম এখানে। এখন আসুন এই সূরাটা নাজিল করার কারণ কি, যাকে শানে নুজুল বলা হয়।
তাফসীর কারকদের ভাষায় যেই ঘটনাকে কেন্দ্র করে অথবা কোনো প্রশ্নের জবাবে অথবা কোনো অবস্থার প্রেক্ষিতে যেই সূরা বা যেই আয়াত নাজিল হয়েছে, এটাকে তাফসীর কারকদের ভাষায় সববে নুজুল অথবা শানে নুজুল বলা হয়। এই সূরাটা নাজিল করার কারণ কি এবং এই সূরা কখন নাজিল হইল? এই সূরার পরে লেখা আছে মাক্কিয়াতুন। মাক্কি, মাক্কি কাকে বলে? কোরআন শরীফ যে 23 বছর নাজিল হয়েছে, কোন সূরা কোন আয়াত নাজিল হয়েছে পাহাড়ে, কোনটা উটের উপরে, কোনটা ঘরে, কোনটা বাজারে, কোন যুদ্ধের ময়দানে, কোন উহুদ পাহাড়ের গর্তের ভিতরে। এই সবগুলোকে একত্রিত করে তাফসীর কারকরা, মুফাসসির কেরামরা দুই ভাগে ভাগ করে ফেলেছেন। যেখানেই নাজিল হোক, হিজরত করার আগে যদি নাজিল হয়ে থাকে তাকে মাক্কি বলা হয়, হিজরত করার পরে যদি নাজিল হয় তাকে মাদানী বলা হয়। মাজুর এখন ঠিক না? এক জায়গায় গিয়া দেখি এক লোক টান মারছে, মক্কা গেলাম, মদিনা গেলাম, ঢাকা গেলাম, সিলেট গেলাম রে, কিন্তু হরসপুরের মতো এমন জায়গা পাইছি না। এমনি এক বৃদ্ধ লোক সিল্লি মারছে। তার এক যুবক ছেলে জিজ্ঞাসা করে, চাচা আপনি সিল্লি মারলেন কেন? উনি তো বলতেছে মক্কা গেছে, মদিনা গেছে, ঢাকা গেছে, সিলেট গেছে, হরসপুরের মতো এমন জায়গা হয়েছে না। তো হরসপুরের জায়গাটা কি মক্কা মদিনার থেকে আরো সুন্দর হইব? না না, মক্কা মদিনার থেকে কি ফজিলত হরসপুরের বেশি? বুঝলেন না? তো আপনি সিল্লি মারলেন কেন? তখন মুরব্বী জবাব দেয়, আমি তো এইগুলা খেয়াল করছি না, টানের সুটেই সিল্লি মারছি। তো এইগুলা বলতে তো আর কোন মাথা হাত পড়তে হয় না। আর এক লোক তালুর বাড়িতে বেড়াইতে, মা ওই তখন কয়, বাবা আইসো যখন কিছু ওয়াশ করে যাও। মা ওই আমি তো হজ থেকে আইসি, আমি তো ওয়াশ শিখছি না। আমার যে রুমাল দেখতেছেন না, লাল রুমাল, এটা মক্কার থেকে আনছি। লামা পাঞ্জাবি যে দেখতেছেন, এটা আসলে হজ করতে গেলে প্রথমে হাজির সাহেবরা একটা লামা পাঞ্জাবি আনে। এই পাঞ্জাবিটা আসলে কিন্তু হজ থেকে আনছি। রুমাল যেটা দেখতেছেন মাথায়, এইটা আমি মক্কার থেকে আনছি। তখন মা ওই কয়, আমরা এখানে ওয়াশ করলো রুমাল মাথা দিয়ে হাত দিবেন না, লামা পাঞ্জাবি গাও দিয়া, তো তুমি বাবা রুমাল মাথা দিয়ে লামা পাঞ্জাবি দেওয়া পারবা না কেন? মাওই মনে করছে এমন রুমাল আল্লাহ পাঞ্জাবি এলেও আজ হয়। এখন মহল্লার মহিলাদেরকে ডাক দিয়া ঘর ভরে ফেলছে। এখন না করলো তো একটা সমস্যা। এখন কাজ দিয়া শুরু করলো, মা ওই গো, ও মা, যখন চিটাগাং গেলাম তো ফানি ছাড়া আর কিছু দেখছি না। কি দেখছে রে? এরপরে যখন জিদ্দা বন্দর নামলাম তো বালু ছাড়া আর কিছু দেখছি না। এমনি মা ওই কান্দা শুরু করছে। মহিলারা কয়, কি গো তোমার পুত্রাইরে কি ওয়াজ করে? বালু ছাড়া আর কিছু দেখছি না, হানি ছাড়া কিচ্ছু দেখছি না, কুরআনও নাই, হাদিসও নাই। তখন মা ওই কহ, কথা তো ঠিক হয়, তুমি যে সিল্লি মারলা, বলে আমি তো এগুলো বুঝছি না, টানা শুরু সিল্লি মারছি। এখন লক্ষ্য করে দেখেন, গভীর রজনীতে তাফসীরের মতো তীক্ষ্ণ জিনিস আলোচনা করা আর শোনেরা সেই নার্ভে কাজ করে না। ঠিক না? যাই হোক, তবে সংক্ষেপ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন মাক্কি এবং মদনীর এই সূরাগুলোর বিষয় কি, এগুলো এখন আলোচনা করার সময় নাই যে মাক্কি সূরাগুলোর মধ্যে আলোচনার বিষয় কি এবং 30 পারা কোরআনের মূল বিষয়টা কি। মাক্কি এবং মদনী সূরাগুলোর মূল বিষয়গুলো জেনে নেন। মাক্কি সূরাগুলোর মধ্যে 3টি আলোচনা প্রধান, একটার নাম তাওহীদ, একটার নাম রিসালাত, আর একটার নাম আখিরাত। এই 3টার সংক্ষেপ নাম হইল ঈমান। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? তাওহীদ,
রিসালা, আখিরাত। আর মাদানী সূরাগুলোর মধ্যে বেশিরভাগ আলোচনা হইল নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, সমাজনীতি, ব্যবসা নীতি, এই যাগুলো আছে, যুদ্ধনীতি, বেশিরভাগ হলো মদনী সূরা। এটার সংক্ষেপ একটার নাম হইল আমল। তাহলে মোট বিষয় হলো 30 পারা কোরআনের মূল সাবজেক্ট, মূল বিষয় হলো ঈমান আর আমল। এই ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ার রাজত্ব যদি পেতে চাও, দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা পেতে চাও, নেতৃত্ব পেতে চাও, এই দুই শর্তের বিনিময় দেওয়া হবে। পরকালেও যদি জান্নাত পেতে হয়, এই দুই শর্তের বিনিময় দেওয়া হবে। পরকালেও যদি জান্নাত পেতে হয় ঈমান আর আমলের মাধ্যমে, ইহকালেও যদি রাজত্ব পেতে হয়, তাহলে এই দুই শর্ত পূরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে দান করা হবে। নাই আয়াতগুলো ফরনের সময় নাই, কোরআন আসেনি এরকম। আর তো জোরে বলেন কোরআনে আছে কিনা এরকম? ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের সাথে, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে আর ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম, লাম ইদারা বলা হয় লাম তাকিদ, লা ইস্তাখলিফান্না, এই ফান্না যে ফান্না, নুন নুন এটা রকম নুন তাকিদ, কথা বলছেন। এখন পরে দাও তাকিদ, আগে দাও তাকিদ, এর অর্থ হইল নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর খেলাফত নেতৃত্ব তোমাদেরকে দেব। আপনারা বলতে পারেন যে তো ওয়াজের না, না, পরে আল্লাহ দৃষ্টান্ত দিয়া বলেন, কামাস্তাখলাফ আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেইভাবে তোমাদের পূর্ববর্তী লোকদেরকে দিয়েছিলাম আজও দেব। আল্লাহ পৃথিবীর দৃষ্টান্ত আনছেন যে পিছনে দিয়েছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাজত্ব দিয়েছিলেন, জোরে কোন দেন নাই? তাহলে মাক্কি সূরাগুলোর আর মাদানী সূরা এবং 30 পারা কোরআনের মূল বিষয় বলে দিলাম, মনে আছে তো? একটার নাম ঈমান আর একটার নাম, আরো জোরে বলেন, ঈমান আর আমল। যেমনি ভাবে আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর ওয়াদা, এটা কি কোনোদিন মিথ্যা হতে পারে? আরো জোরে কন। তাহলে আল্লাহ যে বলছেন তামাম পৃথিবীর নেতৃত্ব তোমাদেরকে দেওয়া হবে, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, তামাম পৃথিবীর নেতৃত্ব কি মুসলমানের হাতে না কাফেরের হাতে? তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? বুঝা গেল আমরা শর্ত পূরণ করলে, যেরকম ঠিক না, আল্লাহ দিবেন। আমার সাথে আপনার ওয়াদা করলেন যে হুজুর আপনি আইলে আপনাকে সম্মান করা হবে, আমিও যদি না আই সম্মানও নাই, যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, তোমরা দুই শর্ত পূরণ করো, আমি আমারটা করব। লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সহ আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো ভার্সিটিতে লেখাপড়া করেননি। তিনি যারা বেশি লেখাপড়া জানতেন তাদের খাতায় ওমরের নাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে একটি মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। লোকেরা জিজ্ঞাসা করেন, ওমর আপনি এই ময়দানের দিকে তাকায়া কাঁদছেন কেন? উনি বলেন, আমার পিছনের ইতিহাস মনে হয়ে গিয়েছে। পিছনের ইতিহাস কি? আমি ছিলাম এই মাঠের একজন ছাগল বকরির রাখাল। যেরকম ঠিক কিনা? কিসের রাখাল? এই ময়দানে আমি উট চড়াইছি, ছাগল চড়াইছি, বকরি চড়াইলাম। উট ভেড়া আমার কথা মানত না। আমি বাড়িতে গেলে আব্বা আমাকে তাপ্পড় দিত আর বলতো, হলে ওমর 50টা ছাগল বকরির মধ্যে 10টা কম, 40টা আছে, বাকি 10টা গেল কোথায়? হযরত ওমর বলেন, আমি জবাব দিতাম 10টা কি হয়েছে জানি না।
আব্বা আমাকে তাপ্পড় দিয়া জিজ্ঞাসা করতো, রে ওমর, তোর মাথার মধ্যে উটের লেদা সেনা কিভাবে আসলো, মাথায় আসলো কিভাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমি জবাব দিতাম, আব্বা প্রচন্ড গরমের মধ্যে আমি উটের পিছনে ছায়ার জন্য বসে থাকি, আর উট আমার মাথার মধ্যে লেদা সেনা যা দিবার সব দেয়। আব্বা তখন তাপ্পড় দেয়ার কয়, লম্বা যত আহমক তত, লম্বা হইছিস, আকল বুদ্ধি হয় নাই। আমি সেই ওমর, আমার দেহের কোনো পরিবর্তন নাই, শুধু আল্লাহর দেওয়া আদা পূরণ করেছি। এখন আমি উট আর বেড়ার রাখাল নই, আমি এখন বকরির রাখাল নই, আমি ওমর। এখন আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আমি এখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকগুলো এখন আমি ওমরের আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়। মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে, ওমর নামাজ পড়তেছিলেন, ভূমিকম্প হয়েছে। নামাজের সালাম ফিরাইয়া জমিনে আঘাত দিয়া বলেন, তোর সাহস কম না? আবার আসতে বলেন সুবহানাল্লাহ, মহিলারা শুনে নেব না। হ্যাঁ জমিন, তোর তো সাহস কম না? তোর পেটে শুয়ে আছেন সাইয়্যিদুল মুরসালিন, তোর পেটে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক। আমি ওমর তোমার পেটের উপরে নামাজ পড়তে চেলাম। তোমাকে তো সৃষ্টি করছে আমার কল্যাণের জন্য, একটু জোরে কর না। তোমাকে তো বলে দেওয়া হয়েছে আমার অনুগত থাকার জন্য। আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা। তোর কাঁধে সওয়ার হব আমি, তুই আমাকে বহন করবে, এটাই হলো তোর কথা। আমি যত অন্যায় করি তুই কথা বলবি না। আর জোরে কর না। একদিন জমিন কথা বলবে, এখন বলে না কেন? আপনি জিনা করলেও বলে না, খুন করলেও বলে না, লাশ আইনা গর্তের মধ্যে রেখে দিল গোপন করে, জমিন কিচ্ছু বলে না। অথচ জমিন একদিন কথা বলবে। একটু জোরে কন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। হাদ্দাসা ইউহাদ্দিসু তুহাদ্দিসান। জমিন একদিন মুহাদ্দিস হবে, বর্ণনা দিবে। আখবারাহা, খবরের বহু বচন আখবার। সব যখন এইভাবে বর্ণনা দিবে, তখন মানুষেরা বলবে, জমিন রে তোর কি হইল? যাক, হ্যাঁ জমিন, তোমাকে আমার খেদমতের জন্য সৃষ্টি করা হয়েছে। তুমি যে নাড়া দিলে, এত তো আমার নামাজের ধ্যানমগ্নতায় অসুবিধার সৃষ্টি হয়েছে। বন্ধ, এই যে বন্ধ হয়ে আঘাত করলেন, আজও বন্ধ, কালও বন্ধ, এখন পর্যন্ত মদিনার ভূমিকম্প নাই। নীল নদী পানি দেয় না। আর এখন বর্তমানে গিয়া বিশ্বাস না করলে পরীক্ষা করে দেখেন, চৈত্র মাসে 1 ইঞ্চি পানি কমে না, আষাঢ় মাসে 1 ইঞ্চি বাড়ে না। যেখানে আছে সেখানে কমেও না, বাড়েও না। কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু সিডি দিয়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিন জানিবে ওমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল। খাত্তাবের ছেলে ওমরের পক্ষ থেকে নীল নদীর কাছে সিডি। হে নীল নদী, আমার সিডি পাইতে দেরি হবে, পানি দিতে দেরি করতে পারবে না। যদি পানি দিতে দেরি করো, বরাত করে দেওয়া হবে। তোমার মতো নদীর আমার কোনো প্রয়োজন নাই। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিরিটা পাঠিয়ে দিলেন মিশরের তদানীন্তন সময়ের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে। বললেন যে সিরিটা জায়গা পৌঁছাইয়া দিও। লোকেরা হাসে আর কয়, এমন আশ্চর্য কথা শুনছি না।
লোকেরা গেছে দেখার জন্য। হযরত আমর ইবনুল আস সরের মধ্যে সিটি রেখে উনি পাড়ের দিকে দৌড়ায়, পানিও ভিসিনের দিকে দৌড়ায়। এই যে নদী ভরলো, আজও বললো, কাজও বললো, আর কমে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত বলবো, অসুবিধা হইতেছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নাকি শুনলেন যে মদিনা টর্নেডো আসতেছে, বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্র হন কোনটা জানেন? বাংলাদেশ, আমেরিকা। এবারও আমি আসার পরে আর গতবার আমি যাওয়ার আগে তাদের বাণিজ্যিক রাজধানীর নাম হলো নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের নাম হলো ম্যানহাটন। তারা গর্ব হইল ম্যানহাটন ভূমিকম্প হবে না, কোনোদিন টর্নেডো হবে না। কিন্তু গত বছর এই বছর আপনার ফেব্রুয়ারি পত্রিকা দেখছেন, দেখেন নাই যে টর্নেডোর হামলা? এখন তারা অবস্থা হইল এরকম, ফেব্রুয়ারি পত্রিকায় এবং টেলিভিশনে দেখাচ্ছে এত মাইল স্পিডে টর্নেডো আসবে। হে লোকজন, বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় যাও। নিরাপদ জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করে। টর্নেডোকে প্রতিহত করার মতো ক্ষমতা নাই। লক্ষ্য করে দেখেন, পৃথিবীর যেই কোনো রাষ্ট্র যদি আমেরিকাতে হামলা করে তাকে প্রতিহত করার মতো ক্ষমতা আমেরিকার আছে, কিন্তু টর্নেডো আসতেছে দেখে এদের আটকাইতে পারে না। আর জোরে কর না, পারবে না, যেটা আল্লাহ আগে বলে দিয়েছেন ১,৫০০ বছর আগে। আর জোরে কর না, বলবো কোরআনের আয়াত না? অসুবিধা হচ্ছে? ইল্লা আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যখন আযাব পতিত হবে, মা লাহু মিন দাফি', তাকে প্রতিহত করতে পারবে না। এটা ওই সময়ও যখন নাকি বদরের যুদ্ধে বন্দীদেরকে ছেড়ে দেওয়া হবে জামিন দিয়ে, তখন এক কাফের সর্দার আসলো তাদেরকে জামিন দিয়ে ছুটানোর জন্যে। আর রাসূল তখন কোরআন শরীফ পড়তেছেন, সূরা তূর পড়তেছেন। আর এই আয়াত পর্যন্ত যখন গেছে ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু, তখন ওই সর্দার ডাক দেয়া কয়, মুহাম্মদের ধর্ম গ্রহণ না করে উপায় নাই, বাধ্য হইয়া কইছি। এমনি না, সিবাত পেরে সিবা বলে, কি সিবা? মুহাম্মদ তো তোমার কিছু কইলো না, মানলো না, তো কি সিবা? তখন ডাক দেওয়া কয়, সিবাটা কি বুঝছো না? তোমরা তো দেখো নাই। বলে না। বলে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফ পড়া শুনতেছি, আর যখন পড়লো ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', এমনি তাকায় দেখি উপর থেকে একটা কালো গজবের হাত, লম্বা লম্বা নখ, লম্বা লম্বা চুল, আমাকে ধরার জন্য এইভাবে আসতেছে। আমি তখন ডাক দিয়ে বললাম, এই হাত লাত উজ্জা মানাতের দোহাই দেই, আমার ধরিস না। দোহাই মানে না, হুমকি দিলাম, আমার গোষ্ঠী বলো সন্ত্রাসী গোষ্ঠী, তোর হাত ভেঙে ফেলবে। এরপরেও মানে না। যখন দেখলাম হাত একবার আমার গাঢ় লেগে গেছে, এমন সময় ভাবলাম মুহাম্মদের কালিমাটা হইরা দেখি, এমনি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। তাকায় দেখি হাত আধা উপরে উঠে গেছে। এমনি আমি আরো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আরো উঠে। তখন আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর দেখি হাত কালি উপর দিকে যায়। এখন আমার বিশ্বাস হয়ে গেছে লাত উজ্জা মানাত গজব থেকে রক্ষা করতে পারে না। পৃথিবীর কোন শক্তি গজব থেকে রক্ষা করতে পারে না। রক্ষা করতে পারে একমাত্র মুহাম্মদের কালিমা। তাই বাধ্য হয়ে মুহাম্মদের কালিমা পড়তে হয়েছে। এখন লক্ষ্য করে দেখেন, ওই যে ১,৫০০ বছর আগে যে এই ঘটনা ঘটছিল, আজও আল্লাহর গজব যখন আমেরিকা আসে, তার ক্ষেপণাস্ত্র যা আছে মারলে কাজ হয় না, ফিরে না। যেরকম ঠিক কিনা? কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে যখন
মদিনার দিকে টর্নেডো আসতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এক দৌড় দিলেন, সামনে গিয়ে দাঁড়ালেন এবং টর্নেডোর দিকে ইশারা দিয়া বললেন, থামো। আর একটু জোরে কন্যা, থাম। থাম কইতেই টর্নেডো জায়গা থেমে গেছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু এখন সামনের দিকে যায় আর টর্নেডো পিছের দিকে যায়। যেতে যেতে পিছনে নিয়ে আঙ্গুল দিয়ে দেখায়, ওই পাহাড়ের ভিতর দিয়া যাবি, কোন বস্তিত হামলা করিস না। সুবহানাল্লাহ। এখন আঙ্গুলের ইশারা যেই দিকে দিছে ওই দিকে টর্নেডো পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে, কোন বস্তিতে হামলা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজও ওয়াদা ঠিক আছে, ওমরের মতো ঈমান হোক। তোমাদের ঈমান, তোমাদের আমল ওমরের মতো যদি হয়, আজও পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে দেওয়া হবে, সন্দেহ নাই। 2 নম্বর হলো, এই পৃথিবীর থেকে বিদায় হইয়া জান্নাত পাইতে গেল ঈমান আমল ছাড়া হবে না। ঈমান আমল ছাড়া হবে না। আমরা পাই না কেন, মায়ের খাই কেন? আমরা না ঈমান সংশোধন হয়েছে, না আমল সংশোধন হয়েছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ সৎ কর্মপরায়ণ হয়েছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। জান্নাতুল ফেরদাউসের মেহমান। মেহমান বলার কারণে আপনারা আবার মনে করেন না কয়েকদিন রেখে বিদায় দিব। মেহমান শব্দটাই বোঝা যায় তাহনের লোকরা। আপনারা আমার কথা বুঝেন কিনা? আল্লাহ তুই কিছু হা না কইেন। যদি কেউ বলে উনি আমার মেহমান, এতেই বোঝা যায় আর বুঝবার বাকি থাকে না, উনি থাকবে না, চলে যাবে। যেরকম ঠিক না? শ্বশুর বাড়িতে তো কেউ থাকে না, থাকলে মেহমান থাকে না, শেষ পর্যন্ত গড় জামাইয়া হয়ে যায়। তাহলে আল্লাহ যে বললেন মেহমান বানাবেন, এতে বোঝা যায় বের করে দিবেন। তাই পরের আয়াতে বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। খালিদিনা ফিহা, অনন্তকাল পর্যন্ত জান্নাতে থাকবে, কোনোদিন বের করা হবে না। তাহলে খালিদিনা ফিহা, অনন্তকাল পর্যন্ত জান্নাতে থাকবেন। তাহলে মেহমান বললেন কেন? মেহমান কেন বললেন? মুফাসসিরিন কেরাম অনেক জবাব দিচ্ছেন। এর একটা জবাব হইল, আল্লাহ বুঝাইতে চান একদল হলো কামলা শ্রমিক, আর আরেক দল হলো মেহমান। শ্রমিকের কাজ বেশি, খাওয়ানোর আইটেম বাড়ানা। আর একটু জোরে বলেন, শ্রমিকের কাজ বেশি না কম? কিন্তু খাওয়ানোর আইটেম বাড়ানা, উন্নত না। এই শুটকি, আলুর ভর্তা, ডাল, যেরকম ঠিক কিনা? আর বিয়াই কামলা শ্রমিক না মেহমান? মেহমান। বিয়াই কারো বাড়িতে গেলে ধান কাটার সময় গেলে আপনারা ধান কাটান তো নাকি? বিয়াই আইসেন যখন সময় মতো কিছু ধান কাটতে দেন, বলেন নাকি? বিয়াই কাম ভালো না, কিন্তু খাওয়ানোর আইটেম। আল্লাহ বুঝাইতে চান জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। এর অর্থ হলো জান্নাতে আর কোনো কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, আর কোনো মেহনত নাই, কিন্তু প্রতি ওয়াক্তে 70,000 প্রকারের আইটেম তোমাদেরকে দেওয়া হবে। খাওয়ান আইটেম ভালো,
কাজ নাই। কথা বুঝছেন? এখন আসুন, সব কথা বলার সময় নাই। তাহলে লক্ষ্য করে দেখেন, জান্নাত পাইতে গেল ঈমান এবং আমল লাগবে, পৃথিবীর নেতৃত্ব পাইতে গেল ঈমান আমল লাগবে। তাহলে কোরআনের বিষয় হলো দুইটা, একটার নাম ঈমান আর একটার নাম আমল। শয়তানও বসে নাই, শয়তানে কয় এই দুই জিনিস দিয়ে পৃথিবীর নেতৃত্ব লাভ করে আমারে তোমরা শেষ করবা, আর পরকালেও আল্লাহ আমাকে জাহান্নামে দিবে, তোমরা আরামে গাড়ি দৌড়াবে জান্নাতের ভিতরে, এই সুযোগ আমি দেব না। জোরে কণ্ঠে না? তাই শয়তান আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য শিরকের আস্তানা গেড়েছে, শিরকের হাত পেতেছে, শিরকের মাধ্যমে ঈমান ধ্বংস করার জন্যে, আর আমলকে ধ্বংস করার জন্য বেদাত নামক ষড়যন্ত্রের জাল বেঁধে রেখেছে। আর তো জোরে কণ্ঠে না? এখন শিরক এবং বেদাত কারে কয়? এবং শয়তান কি নিজে এসে এগুলা করবে? না না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর দল কিন্তু মানুষের মধ্যেও আছে, জিন্নাতের মধ্যেও আছে। মানুষের মধ্যে কারা? তো মানুষের মধ্যে জানে নাকি মুস নিয়ে কানো লাগাইছে, গোটায় হত বার করন লাগে, মাথার মধ্যে জট লাগাইছে, নামাজ পড়ে না, গেঞ্জা খায়, এরপরে আবার নামাজ দাঁড় দাঁড়ে না, মাঝে মাঝে চোখ বন্ধ করে কয় হাক মাওলা। আর বলে নামাজের দরকার নাই, উজু গুসুলও লাগে না, পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিভে না। আরে ফির আউলিয়ারা নামাজ পড়তে উজু গোসল লাগে না। একটা গাছের তিনটি ডাল, কোন ডালেতে কদুল বিলাল শুরু করে, তখন বুঝবে যারা নামাজ লাগে না বলে, বুঝবে মিস্টার ইবলিস তো আর দেখা যায় না, এইটা ওই মিস্টার ইবলিস। আর তো জোরে কম। যাই হোক, তাহলে মাক্কি সূরার বিষয় কি, মদিনী সূরার বিষয় কি, আপনারা সংক্ষেপে তো কিছু জেনে নিলেন। এবার আসুন, আমি যে সূরা আমাকে বিষয় দেওয়া হয়েছে, এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায়। তার শানে নজুল বলবো। শানে নজুল নাজিল করার কারণ, একটা কারণ হলো বিশ্বনবীর রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াতের কাজ শুরু করলেন, তখন তারা বলল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তা মুরসালা, তিনি রসুল নন, তিনি আল্লাহর পক্ষের রসুল নন, আল্লাহর পক্ষের প্রেরিত নন। তিনি হাটে যায়, তিনি বাজারে যায়, আমাদের মতো খায়, আমাদের মতো ঘুমায়, বিয়ে করেন, শাদী করেন, উনার ছেলে মেয়ে হয়েছে, সুতরাং উনি আমার নবী হবেন কেমনে? উনি নবী নন। লাস্তা মুরসালা, তিনি রসুল নন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা ইয়াসিন নাজিল করে একটা তাকিদ দিয়ে বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, তোমরা বলো লাস্তা মুরসালা, আমি রসুল বলি, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় নিশ্চয় তিনি রসুলদের মধ্যে শ্রেষ্ঠ রসুল। এই রসুল প্রমাণ করার জন্যে, এবং রসুলকে বলতেছেন আরো কি বলেন, শুধু তিনি রসুলই না, আলা সিরাতিম মুস্তাকিম, উনি সিরাতে মুস্তাকিমের উপরে সুপ্রতিষ্ঠিত। এই হলো এক শানে নজুল। যখন কাফেররা বলল যে তিনি আমাদের মতো বাজারে যান, আমাদের মতো খান, আমাদের মতো ঘুমায়, বিয়া শাদী করে, উনি আবার রসুল কেমনে? লাস্তা মুরসালা, উনি রসুল কিছু নন। আল্লাহ রাব্বুল আলামিন তখন রসুলের পক্ষে এই সূরা নাজিল করলেন। গেল একটা। 2 নম্বর শানে নজুল হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো আপনি কোরআন তেলাওয়াত করুন, তো যেই মাত্র রসুল তেলাওয়াত শুরু করলেন, কাফেরদের মধ্যে জালজালা শুরু হয়েছে, ভূমিকম্প আরম্ভ হয়েছে। কোরআন তেলাওয়াতে মানুষের কলবের মধ্যে ক্রিয়া শুরু করছে। কোরআন তেলাওয়াতে মানুষের দিল চেঞ্জ করে ফেলে। যখন কোরআন তেলাওয়াত শুরু করলো, তখন আবু জাহেল আর ওলীদ ইবনে মুগিরা, আর একটার নাম নাসর ইবনে হারেস, তারা বইয়ার সিদ্ধান্ত নিল যে আমরা কেউ কোরআন শুনবো না। শুনলেই যখন অবস্থার পরিবর্তন হয়, কেউ কোরআন শুনো না। এই আইন পার্লামেন্টে পাশ করে যখন ছেড়ে দেওয়া হলো,
কেউ কোরআন শরীফ শুনবে না, আইন করছেন। আল্লাহ কোরআনে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن। কোরআন কেউ শুনো না। এখন দেখা গেল যারা আইন করছে কোরআন শুনো না, এরাই কে দেখা যায় কোরআন শোনার জন্য দাঁড়ায় আছে। এখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, তুমি না আইন করছো শোনার নাই? তুমিও তো আইন করছো শোনার নাই, তুমি আসলে কেন? তুমি আসলে কেন? কথা হলে বোঝা যায় এই আইন দিয়া সাধারণ পাবলিককে আটকায় রাখা সম্ভব নয়। অতএব আমাদের আইন পরিবর্তন করার দরকার। আর তো জোরে কর না। তখন কি করলো? আয়াতের শেষের অংশ, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমরা হট্টগোল করব, আমরা শীষ দিব, আমরা হাত তুলে দিব, যাতে করে কোরআনের আওয়াজ শোনা না যায়। আর এতে গিয়া ক্রিয়া যেটা হইতেছিল সেটা হবে না। এখন দেখা গেল শীষ দিয়া, আটতালি দিয়া, বাজনা বাজাইয়া নজর ইবনে হারেস নর্তকী এনে আনলো, গান শুনাইলো। কিন্তু নর্তকী দিয়া মানুষকে আটকা রাখতে পারে না, গান গজল দিয়া মানুষকে আটকা রাখতে পারে না। এর কারণ হইল গান গজলে হয় এটা হয় রিয়াকশন, আর কোরআনে হয় অ্যাকশন। আর একটু জোরে কন। বলে কেমনে বলবো? আরো জোরে বলেন। আমি এক মাহফিলে, আমারও দাওয়াত, আরেক বক্তার দাওয়াত। পর্দার আড়ালে মেয়েরা প্রায় এক সাইডে ওয়াজ শুনতেছে। আমি ওয়াজ করে যখন শেষ, আরেক বক্তাকে দেওয়া হইল। আমি গাড়িতে উঠবো, এই মুহূর্তে এই দৃশ্যটা দেখলাম। ওই বক্তা প্রথমে শুরু করে দিয়েছে এক গজলের টান মারছে, গজল গান। ইসলামী প্রযোজনা বলবো আরো রকম। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলছে অন্য দেখিলে। এটা তালটা যদিও কথা ভালো না, গজল যেই কোনো জিনিস আপনি বলতে যদি বলেন শরীয়তে বলছে কয়েকটা শর্তের সাথে জায়েজ, নাহলে গজলও জায়েজ না, নাচও জায়েজ না, কোনো জিনিস জায়েজ না, সঙ্গীতও জায়েজ না। শর্ত হইল এক নম্বর, তোমার সঙ্গীতের মধ্যে, তোমার নাচ গজলের মধ্যে আখিরাতের কথা থাকতে হবে, আল্লাহ এবং নবীর প্রশংসা থাকতে হবে। দুই নম্বর হইল তোমার গান গজলের ঢং, উচ্চারণ ভঙ্গি, তাল, এটা যেন গানের সাথে না মিলে। যদি গানের সাথে মিলে যায় তাহলে ভালো কথা বললেও এটা জায়েজ হবে না। বুঝাতে পারছি কিনা? যায় কোরআন শরীফও যদি কেউ গানের তালে ভরে জায়েজ না, হারাম। কোরআন শরীফে কিন্তু একটা গানের তাল আছে। কেউ যদি শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যাই জীবনী। আর তো এরকম জায়েজ হবে না, হারাম? আরো ধরে বলেন। এটা আমার কথা না, রসুল বলছেন গানের তালে কোরআন শরীফ পড়ো না, গানের সুরে পড়া যাবে না। যেরকম ঠিক কিনা? এখন লক্ষ্য করে দেখেন, এই গজলটা ভালো কথা, কথা বলা। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, কিন্তু তাল ডান্সে বেদের মেয়ে দুসনায় আমায় কথা দিয়েছেন। আর তো জোরে কন্যা ইগেনের সে আর তার ইগেনের লে, জোরে কন ঠিক কিনা? সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, এই যে লে, জোরে কন ঠিক কিনা? এই কারণে এটা অ্যাকশন না হইয়া রিয়াকশন হয়। কথা তো বলছিল ভালো, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে,
হাদিসে হারাম বলছে অন্য দেখিলে, আবার হাইরে কইয়া দিছে আরে গুতা দিছে বলে এক মহিলা পর্দা টান্দা সিরা কয় মুল্লারে দেখ গেল, তাহলে অ্যাকশন হয়েছে না রিয়াকশন হয়েছে? আরো ধরে বলেন। আর আল্লাহর কোরআনে হয় অ্যাকশন, অ্যাকশন। আর একটু ধরে কন কি হয়? আরো ধরে বলেন কি হয়? অ্যাকশন। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর এক ডাকাত গিয়া পকেটে হাত দিছে। তা হাত দেওয়ার পরে হুজুর বলতেছেন তুমি আমার পকেটে হাত দিলে কেন? সে কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাদের রিজিক তো আপনাদের পকেটে। ডাকাতের রিজিক হুজুরের পকেটে। হুজুর বললেন কোরআনে কি বলে আর তুমি কি বলছো? কোরআনে আয়াতটা শুনে যাও। কোরআনে একটা আয়াত শোনায় দিলেন, বলবো একটা? আরো ধরে বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সকলের রিজিক হলো আসমানে, আর তুমি তালাশ করো আমার পকেটে। হেতু আরো অশুনতে হয়েছে না, টাকা নিয়ে চলে গেছে। কিন্তু অ্যাকশন কি হইল? যখনই ঘুমাইতে যায় ওই কথা তার ভিতরে উদয় হয়, যখন নাকি সে খেতে যায় তখনও এই কথা উদয় হয়, বাজারে গেলে তার ভিতরে উদয় হয় রিজিক আসমানে, হুজুরের পকেটে কেন হাত দিলি? এই একটি কোরআনের আয়াতে আল্লাহর বান্দাকে 3 বছরের ভিতরে পরিবর্তন করে আল্লাহর ঘর খানায় কাবা নিয়ে পৌঁছাইয়া দিয়েছে। সেখানে গিয়ে দেখে ওই ওলি কাবা ঘর তওয়াফ করে, দৌড় দিয়ে ওনার 2 পা জড়ায় ধরেছে, হে আল্লাহর ওলি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। আল্লাহর ওলি বলেন তুমি কি অন্যায় করেছ, কি অপরাধ করেছ যে আমি তোমাকে মাফ করে দিব? আমি তো চিনছি না তোমাকে, কে তুমি? লোকটা ডাকে হুজুর এখন চিনতে পারতেছেন না, আমি ওই লোক যেই লোক আপনার পকেটে হাত দিয়েছিলাম, রিজিক তালাশ করেছিলাম। আপনি আমাকে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছিলেন, ওই একটি আয়াতে 3 বছরের ভিতরে আমার গোটা জিন্দগি পরিবর্তন করে আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। তাহলে বোঝা গেল কোরআনের আয়াতে হয় অ্যাকশন, গানে হয় আর তো এখন গানে হয়। আচ্ছা গান শুনতে শুনতে কেউ দরবেশ হয়েছে বলে আমার জানা নাই, আপনার জানা আছে? আর তো ধরে বলেন। কিন্তু কোরআন শুনতে শুনতে দরবেশ হয়েছে এমন ঘটনা একটা না অনেকটা, জোরে বলেন ঠিক কিনা? তাই আল্লাহ রব্বুল আলামিন যখন রসুলকে বললেন আপনি কোরআন পড়েন, তখন তারা কয় হট্টগোল সৃষ্টি করব, হাত তুলে দিব, শীষ দিব, যাতে করে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা না যায়। লক্ষ্য করেন তখন তারা কয় নিষেধাজ্ঞাও কাজ হয় না, হট্টগোল করেও যখন কাজ হয় না। নজর ইবনে হারেস সে নর্তকী আইনা অর্ধ ল্যাংটা কইরা আগের আমলের কিচ্ছা কাহিনী বাজনার সাথে তাল দিয়া নর্তকীরা গান গায়া গায়া অঙ্গভঙ্গি দিয়া এরপরে শোনায়। কেমন অঙ্গভঙ্গি? আমরা দেশের কিছু আছে না যারা এমন কথা বলে, বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে একটা যায়, বুকটা আমার ভাইটা যায়, আরো যখন নাই এইগুলা দিয়ে যুবকদেরকে আরো উস্কানি দেওয়া হয়, আরো গুনার দিকে উৎসাহিত করা হয়। তো ওই যুগের নর্তকীরা আগের আমলের কিচ্ছা কাহিনী যেগুলা নাকি ছন্দ আকারে মিলাইল মিথ্যায় ভরা, এই জাতীয় কবিতাগুলো শোনায় অঙ্গভঙ্গি দিয়ে কোরআন শরীফ থেকে মানুষকে দূরে সরানোর জন্যে। এইগুলা দিয়েও যখন ব্যর্থ, কোরআন থেকে আটকাইতে পারে না,
কোরআন একটি সমাজ পরিবর্তন করার জন্য বিপ্লব শুরু করে দিয়েছে, মানুষের অবস্থার পরিবর্তন করে দিয়েছে। কোনো অবস্থায় আটকে রাখতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যায়িত করে, তাও আটকানো যায় না। জাদুঘর বলে আখ্যায়িত করে কোরআন শরীফ থেকে মানুষকে সরানো যায় না। বরং যাদেরকে বলে যে মুহাম্মদ পাগল, সে বরং এসে কোরআন তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে। যারা রাসূলকে পাগল বলেছিল তারাই পাগল প্রমাণিত হয়ে যায়। এখন আবু জাহিল তখন সিদ্ধান্ত নিল, অসুবিধা হইতেছে আর একটু জোরে কন, আর কিছু সময় অসুবিধা হবে, আর কিছু সময়, অল্প সময়। তাহলে শুনেন, আবু জাহেল তখন সিদ্ধান্ত নিলে যেহেতু লাঠি আমাদের হাতে, ক্ষমতা আমাদের হাতে আছে, অতএব শূন্য না, এই কথা আর বলার দরকার নাই, পড়তেই দেওয়া হবে না। ঘুমাই গেছেন নাকি? কিছু হা না কইয়া, শূন্য না, এই কথা আর বলবো না। এখন থেকে ঘোষণা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়তেই দেওয়া হবে না। আলতু এখন না, কোরআন শরীফ পড়তেই দেওয়া হবে না। কেন? ক্ষমতা আমাদের হাতে। তাদেরকে জানায় দেওয়া উচিত, যেইভাবে আবু জাহিলকে জানায় দিয়েছেন, রাসূল তাকে জানায় দেন, এরা কিন্তু তার মার কেরাসিনের বাতি না যে মুখের ফু দিয়া নিভাইয়া দিবে, কোরআনকে নির্ভাবিত করতে পারবে না। আমি আরো প্রজ্বলিত করব। আজও আমরা সুস্পষ্ট করে বলে দিতে চাই, এদেশের দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, কোরআনের আলো পৃথিবীর কোন শক্তি নির্ভাবিত করতে পারবে না। লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন, হে রাসূল আপনি কোরআন পড়ুন। আবু জাহিল পড়তে দিবে না, পড়লেই পিটাবে। রাসূল বলেন, আল্লাহ আপনি বলতেছেন পড়ার জন্য, ওরা বলে পড়তে দিবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। তো করতে পারবে না। কেন পারবে না? এটার একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে সুবিধা হবে। একবারে গ্রাম এলাকা, যেই এলাকার কোনো কারেন্ট যায়নি এখনো, এমন এলাকার থেকে বালুকার শহরে এক লোক আনছে একটা ছেলে বাসার কাজকর্ম করার জন্যে। ওই ছেলে জীবনে আর লাইট দেখছে না, কারেন্টের বাতি দেখে নাই। তাকে বললো, এ বেটা সুইচটা অফ কর, বাতিটা অফ কর। তো বাতিটা অফ করে কথা বলার পরে সে টেবিলে উঠিয়া লাইটের কাছে গিয়ে ফু দেয়। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এইভাবে ফু দিলে লাইটের আলো নিবে তো? আরো জোরে কম। ফুর আওয়াজ শুনে মালিক কয়, কিরে এই কি করো? লাইট নিবার লেগে ফু দেই। তখন মালিক কয়, এটা কি তোর মার কেরাসিনের বাতি বেশ, এখানে ফু দিলে নিব? ওই সুইচটা টিপ দে, লাইট জ্বলে। এখানে সুইচ হইল 50 হাত দূরে, যেরকম ঠিক কিনে বৌরের মধ্যে। তো লাইটটা যেই মাত্র সুইচটা অফ করছে, বাতি নিবে গেছে। তখন সে কয়, আশ্চর্য কারবার, সারা জীবন যেখানে আগুন সেখানে ফু দিলাম, আর বালুকা শহরে আইসা দেখি লাইট জ্বলে এখানে, আর সুইচ দিয়ে আরেক কানে। যেরকম ঠিক না? ঠিক তেমনি হবে কোরআনের লাইট জ্বলে বালুকায় তফসির মাহফিলে, সুইচটা বালুকায় নয়, সুইচটা হইল লৌহে মাহফুজের মধ্যে স্থাপন করা। সুতরাং সেই সুইচ কিয়ামত পর্যন্ত কেউ পাবেও না, আর কোরআনের লাইট নিভাইতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন পড়েন। আবু জাহিল কয় পড়তে দেব না। আল্লাহ বলেন, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমার কোরআনের পড়া তেলাওয়াত বন্ধ করে কেমনে আমি দেখতাম। এক ফুরা নাফাক পানির ফয়দা 1.5 টাকার বেড়া, সে আমার কোরআন শরীফ পড়তে দিবে না, তাহলে আমি একটু দেখতে চাই।
তো আল্লাহ আমাকে যে মারবে, আল্লাহ বলেন আপনার ভয়ের কারণ নাই, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। রসুল বলেন তাহলে আমার পড়তে আর কোনো আপত্তি? রসুলকে শুরু করে দিয়েছেন কোরআন পড়া। والشمس وضحاها والقمر إذا تلاها। আবু জাহেল দুই হাতে পাথর লইয়া কয় তালাহা, তালাহা কম হইতাছে। রসুলের কাছে গিয়া যখন আপ উপর দিকে উঠেছে রসুলের গায়ে মারবে, এখন রসুলও দেখা যায় না, আতও দেখা হয় না। আর একটু জোরে কর না। এখন আত যদি বাঁকা না হয় মারবে কিভাবে? কিন্তু আবার এই জায়গা নড়ে যাতে পাথরটা হ্যান মাথার মধ্যে পড়ে। রসুল দেখা যায় না, তুই একজন দেখা না গেলে মারবেন কিভাবে? আচ্ছা যাই হোক, যেই দিক থেকে আওয়াজ আসতেছে এই দিক থেকে না হয় মারলাম, কিন্তু আত বাঁকা না হইলে মারবেন কিভাবে? এখন দেখে যে পাথর তার মাথার উপরে পড়ার সম্ভাবনা, তখন ডাক দেয়া কয় ও মুহাম্মদ, আওয়াজে বোঝা যায় আপনি এইখানে আছেন, তো আমি আত্মীয়তার দোহাই দিয়া কারো ভাতিজা কারো ভাই এই সূত্রে আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও। রসুল তখন ডাক দিয়ে বলেন আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, আমি চাই না রাহমাতুল লিল আলামিন নামের মধ্যে কোনো কলঙ্ক লাগুক, যাও মাফ করে দিলাম। আবার দেখা হইছে, পাথর ফেলে দিয়া লোকজনের কাছে গিয়া দূরে দূরে শ্বাস ফেলায়। লোকেরা বলে কি লিডার সাহেব, আপনারা বলছিলেন মুহাম্মদকে পড়তে দিবেন না, পাথর দিয়ে একবারে মাথা ভেঙে দিবেন, এখন তো আপনার যে অবস্থা দেখা যায়, প্রাণ যে জান যে কোন দিক দিয়ে বাড়িব রাস্তা পাইতেছে না, কি তো বিষয় মারলেন না? এমনি কয় বেটা আমার হাতও দেখা হয় না, মুহাম্মদও দেখা যায় না। কই মারতাম? তোর বাপের তালত মারতাম না, এটা মুহাম্মদ দেখা যায় না, মারবো কোথায়? আল্লাহ তখন, রসুল তো মাফ করে দিলেন, আল্লাহ বলেন আমি মাফ করলাম না, সূরা ইয়াসিন নাজিল করলাম। এটা হলো সূরা ইয়াসিনের শানে নজুল। আল্লাহ বলেন, বলবো আরো জোরে কোন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন, ইয়াসিন দিয়ে কি বুঝাইলেন? মুফাসসিরিন ইকরাম বলেন ইয়াসিন আল্লাহর নামও হতে পারে, রসুলের নামও হতে পারে। তাফসীর কারকদের মধ্যে দুই মত, কেউ বলেন ইয়াসিন আল্লাহর নাম, কেউ বলেন ইয়াসিন রসুলের নাম, কেউ বলেন ইয়াসিন দিয়া আর আসল অর্থ হইল ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, তার আসল অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু অনেকে কয় হইতে পারে, এটা হইতে পারে, সেটা হইতে পারে। কেউ বলেন ইয়া দিয়া হে, আর সিন দিয়া হইল সৈয়দ, এর অর্থ হইল হে সৈয়দ, এ সৈয়দ দিয়া হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ বলেন ইয়াসিন দিয়া আল্লাহ বুঝাইছেন ইয়া মানে হে, আর সিন মানে ইনসান, ইনসান দিয়া বুঝে মানুষ। ইয়াসিন হে মানুষ মানে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলেন ইয়াসিন ইলা দিয়ে আল্লাহ বুঝাইছেন ইয়া আইয়ুহার রাজুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ রাসূলকে সম্মানসূচক ভাবে আল্লাহর নাম উচ্চারণ না করে দুনিয়ার মানুষের সামনে তুলে ধরলেন। মুহাম্মদের সম্মান মর্যাদা এত বেশি যে আমি মুহাম্মদ তার নাম উচ্চারণ করি নাই। আর তুজরে কন্যা সব নবীর নাম কোরআন শরীফে আসেনি, নাম ধরে ডাক দিছেন আল্লাহ না বলে ডাক দেন নাই। ইয়া
নাম ধরে ডাক দিছেনি। ইয়া আদম অর্থ হইল হে হে আদম, আমরা বাংলা হইল হে আদম। আল্লাহ আদমের নাম ধরে ডাক দিছেন। আবার নূহ নবীকে ডাক দিছেন ইয়া কইয়া, ইয়া নাম ধরিয়া, ক্বালা ইয়া নূহ, হে নূহ নবী নাম ধরে ডাক দিছেন। ইব্রাহিম নবী নাম ধরে ডাক দিছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, নাম ধরে হে ইব্রাহিম নাম ধরে ডাক দিছেন। মূসা নবীর নাম ধরে ডাক দিছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইমের নাম ধরে ডাক দিছেন ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া। কিন্তু 30 পারা কোরআনের ভিতরে কোথাও ইয়া মুহাম্মদ আছে? একটু ধরে বলেন। যাক ডাক দিয়া বলেন ওয়াল কুরআনিল হাকীম। নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান কোরআনের কসম, কোরআনের শপথ করে বলছি। কোন কোরআন? কোরআনের সিফত বয়ান করেন আল হাকিম। হাকিম মানি, হাকিমের ব্যাখ্যা দিতে গেলে আজকের দিনে হবে না। হাকিমের একটা ব্যাখ্যা হলো ওয়াল কুরআনিল হাকিম, এর অর্থ হলো ওয়াল কুরআনিল মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মজবুত কিতাবের কসম খেয়ে বলি। মজবুত কিভাবে? যে দুনিয়া উলট পালট হতে পারে, দুনিয়ার বিভিন্ন জিনিস রদ বদল হতে পারে, বিভিন্ন বই পুস্তকের রদ বদল হতে পারে, কিন্তু আমি আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত একটা নক্তা জের জবর রদ বদল হবে না। আর তো জোরে কন। 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআনুল হাকিমের নির্ভুল। নির্ভুল জোরে কোন কি ভুল? আজ পর্যন্ত কোরআনের একটা ভুল ধরতে পারে নাই। বরং যারা ভুল ধরতে এসেছেন তারা নিজেরাই কোরআনের কাছে আরো উল্টা ধরা খাইছেন। আরো জোরে কোন ঠিক কিনা? কোরআনের কাছে ধরা খাইছেন। এই ঘটনা বলার টাইম নাই। গেল ওয়াল কুরআনিল হাকিম, গেল 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যাটা হলো ওয়াল কুরআনিল হাকিম। ওই কোরআনের কসম খেয়ে বলি যে কোরআন হলো বিজ্ঞানময়, অর্থাৎ জ্ঞানে ভরা। জাগতিক জ্ঞান, মানুষের জ্ঞান যেখানে শেষ, কোরআনের জ্ঞান সেখান থেকে আরো রকম সেখান থেকে শুরু। কিভাবে শুরু হইলো এটাও বুঝাইবার এখন সময় নাই। গেল 1 আয়াত। 2 নম্বর হইল ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। হে রাসূল, আমি বলতেছি যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল হলেন আমাদের নবী, বিশ্ব নবী। কিভাবে শ্রেষ্ঠ হইলেন এটাও বলনের টাইম নাই, রাখলাম। এরপরে হইল আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম, বেহেশতে যাওয়ার পথে সমস্ত পয়গম্বররা সিরাতে মুস্তাকিমের উপরে। আপনিও সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা 2টা। একটা ব্যাখ্যা হলো ইসলাম, সমস্ত নবীরা ইসলামের অনুসারী ছিল, ইসলামের উপরে ছিল। আপনার নবীও ইসলামের উপরে আছেন। সিরাতে মুস্তাকিমের 2 নম্বর ব্যাখ্যা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত যেই পথে আছেন সেই পথটি হলো সঠিক পথ। আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয় এটাও বুঝাবার টাইম নাই, রাখলাম। এরপরে বলেন তানজিল আল আজিজির রহিম। হে রাসূল, কোরআন শরীফ এমন সত্তার কাছ থেকে নাজিল হয়েছে, আবু জাইলকে জানাইয়া দেন যে তিনি হলেন আজিজ, যিনি পরাক্রমশালী। আবু জাইলের কাছ থেকে কোরআনের বিরোধিতার বদলা গ্রহণ করার ক্ষমতা আল্লাহ আর তো ধরে কন্যা আছে না নাই? আল্লাহ দেখাইও দিয়েছেন। আবার যদি কোনোদিন সুযোগ পাওয়া যায় ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে ভিক্ষুক কাঙ্গালের মতো আলেম ওলামা নিয়ে সাদাদারি ওলা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম মেহেরবানি করে গো জিন্দগির গুনাহ মাফ করে দাও আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত কত মানুষ ঘুমায় আর ওঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না আল্লাহ জানি না গো কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তুমি যদি আমাদের মাফ না করো গো আমাদের যাইবার আর কোনো জায়গা নাই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও ও আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে আমি সারাদিন বাড়িতে যাইতাম না সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর ডেকে বলতো আরে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা বলে যাইতে পারি না সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয় রব্বুল আলামিন হে আল্লাহ হে আহকামুল হাকিমিন আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু গুনার বোঝা নাইয়া তোমার রহমতের দরজায় হাজির হইলাম মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও তুমি বিনে কেউ নাই দিলে তারাইয়া কোথায় যাব ফিরে আসবো গড়িয়া গড়িয়া আল্লাহ তুমি ছাড়া আমাদের যাইবার আর কোনো জায়গা নাই আল্লাহ আমরা যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও আল্লাহ আমাদের সন্তানগুলোকে পাক্কা নামাজি বানায়া দাও আল্লাহ তাদেরকে হক্কানি আলেম হাফেজ বানায়া দাও আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত বাড়ায়া দাও এই এলাকার নারী পুরুষ সকলকে পাক্কা নামাজি বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রভু ও প্রভু আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ও সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করছেন শোনার জন্য যারা এসেছেন আল্লাহ সাহায্য সহযোগিতা যারা করেছেন টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া মেহেরবানি করে এই মাহফিল সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও রব্বুল আলামিন আমাদের আল্লাহ যত আত্মীয় স্বজন বিশেষ করে মা বাপ
যাদের কবরে ঘুমায় আছেন আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ মার কথা বলতে পারি না, গর্ভে থাকা অবস্থায় আমি কত লাথি মার কলিজায় মারছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই না। আল্লাহ ওই মা যাদের নাই গো মার কবরে আযাব দিও, আল্লাহ মার কবরে আযাব দিও না। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না, মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা প্রভু হে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব যে যেখানে কবরে ঘুমিয়েছেন আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ যেদিন মরণ দাও গো ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া কবরে নিও না। আল্লাহ ক্যান্সার দিও না, আল্লাহ হাড় বাল কিডনি নষ্ট করে দিও না, আল্লাহ প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে মরণ দিও না। আল্লাহ রাস্তা গাড়ির নিচে পালাইয়া বেইজ্জত করে মারো না। আল্লাহ যেদিন মরণ দাও শাহাদাতের মরণ দিও, আর কমসে কম জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও রব্বুল আলামিন। এই এলাকারও অনেকেই চিনেন আল্লাহ হযরত মাওলানা বেলায়েতুল্লাহ নূর সাহেব, উনি স্ট্রোক করে হাসপাতালে পড়ে আছে। আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দাও, শিফায়ে আজিলা কামিলা ইনায়েত ফরমাও। আল্লাহ পূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ তাআলা আমরা ভিখারি, আমরা ভিক্ষুক কাঙ্গাল, তোমার নবীর উম্মত, এই সূত্র দিলাম খালি হাতে বিরোধ দিও না। ভিখারি দুয়ারে খাড়া আল্লাহ দেওয়া করে, ভিখারি দুয়ারে খাড়া